এইচএসসি 2025 পরীক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা আর মাত্র কয়েকদিন পরে। এখন দৈনিক কত ঘন্টা পড়া উচিত এবং পরীক্ষার সময় দৈনিক কত ঘন্টা পড়ার তুমি পরিকল্পনা করবা সেটা নিয়ে আমরা কথা বলবো। তোমাকে পরীক্ষার সময় তুমি কেমন কি পড়বা, কেমন তোমার পরিশ্রম হবে সেটা তুমি এখন থেকে সেট করে নিবা। কারণ ওই সময় হঠাৎ করে তুমি যদি চাও যে আমি 10 ঘন্টা 12 ঘন্টা পড়বো, পারবা না। তুমি এখন থেকে তোমাকে সেই প্র্যাকটিসটা করতে হবে। তাছাড়া তোমাদের যে রিভিশন প্ল্যানিং, কতটুকু সিলেবাস কমপ্লিট হয়েছে বা যতটুকু হয়েছে না কেন সেটা তুমি পারফেক্টলি রিভিশন কমপ্লিট করেছো কিনা, এটা ইম্পর্টেন্ট। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব টাইম ম্যানেজমেন্ট নিয়ে, যে আসলে সকালে বিকালে রাতে কখন কয় ঘন্টা তোমার পড়া উচিত। এটা একটা দৈনিক রুটিনের পার্টও বলতে পারো। দেখো, কেউ কেউ এখন 6 ঘন্টা পড়ছো, কেউ 8 ঘন্টা পড়ছো, কেউ 10 ঘন্টা পড়ছো, কেউ 12 ঘন্টা পড়ছো। আসলে এক একজনের চাহিদার উপর ডিপেন্ড করে তোমরা প্রস্তুতি নিচ্ছ। তবে মনে রাখবা, তুমি যাই পড়ো না কেন, আমি আজকে যত যাই বলি না কেন, তোমার যে পড়াটা, তুমি যা পড়ছো, যে সিলেবাসটা কমপ্লিট করছো, যে অধ্যায়টা কমপ্লিট করছো, যে টপিকটা কমপ্লিট করছো তুমি, সেটা যেন গুরুত্বপূর্ণ টপিক হয়। কারণ আননেসেসারি টপিকগুলো পড়ে কোনো লাভ নাই, সেগুলো পরীক্ষা আসবে না। সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, তোমরা সাজেশনগুলো দেখতে পারো। আমাদের সাজেশনগুলো তোমাদের জন্য ফ্রি প্রদান করা আছে, প্রত্যেকটা সাজেশন ভিডিও ক্লাস প্রদান করা আছে, যেখানে তোমরা জানতে পারবে তোমাদের কোন অধ্যায় পড়তে হবে, কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে, কোন অধ্যায়ের তোমাদের এখানে টপিকগুলো কোনগুলো পড়বা, কোন অধ্যায় থেকে এমসিকিউ কেমন কি পাবা, সব বিষয় নিয়ে আমরা কথা বলেছি সাজেশন ভিডিওগুলোতে। এবার আমরা একটু কথা বলি তোমাদের সময় ম্যানেজমেন্ট নিয়ে। দেখো, তোমাদের প্রথমত যে সকল শিক্ষার্থীরা এখনো সিলেবাসের অনেক পয়েন্ট বাকি আছে, অনেক অধ্যায় বাকি আছে, দেখা যায় কিছু কিছু বই কমপ্লিট করেছো বাট অনেকগুলো বই এখনো বাকি আছে, তোমাদের মোটামুটি ভালো সময় পড়তে হবে। আবার অনেকে যারা দেখা যায় সিলেবাস কমপ্লিট করে বসে আছে, এখন রিভিশন টাইমিং চলছে তোমাদের, বা রিভিশন পিরিয়ড চলছে, তাদের দেখা যায় অনেক কম সময় পড়লেও হবে। এখন আগে একটা ব্যাপার হচ্ছে যে কে কত ঘন্টা পড়বা। যাদের কিনা পড়াশোনার সিলেবাস বাকি আছে, দেখো তুমি তোমার কতটুকু সিলেবাস বাকি আছে। যদি সিলেবাসের বেশি একটা অংশ বাকি থাকে, এইচএসসি 2025-এর জন্য বেস্ট ইংলিশ কোর্স নিয়ে আমরা কথা বলবো। মাত্র 450 টাকায় তুমি ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা জিনিস হয়ে যাবে। যারা ইংরেজিতে A+ পাইতে চাও কিন্তু সময় কম, অল্প ক্লাসের মধ্যে ইংরেজি বিষয়টা কমপ্লিট করতে চাও, তাদের জন্য বেস্ট কোর্স এইটা। ফার্স্ট পেপারে সব ক্লিয়ার করা থাকবে, সেকেন্ড পেপারে সব কিছু ক্লিয়ার করা থাকবে, প্রায় 30টি ক্লাস, মাত্র 450 টাকা ক্লাসটা। এটা এবং এটা তোমাদের নাইট 24-এ তোমরা ইংলিশ বই তো পড়েছো, ইংলিশ A+, সেই প্রকাশনী থেকে এই কোর্সটা পাবলিক করা হয়েছে। তোমরা যে তাদের নাম্বারও কল দিয়ে বিস্তারিত জেনে কোর্স ভর্তি হতে পারো। আমি ডিসক্রিপশনে তাদের সকল তথ্যগুলো দিয়ে রাখবো, যেখান থেকে যোগাযোগ করে তোমরা চাইলে কোর্সটা কিনতে পারবা। তাহলে তুমি দিনে একটা ভালো সময় সেটা কমপ্লিট করার জন্য সময় দাও। সেক্ষেত্রে তুমি এমন হতে পারে 10 থেকে 12 ঘন্টা তোমার পড়া লাগতে পারে, এবং এটা একটা স্বাভাবিক সময়। আর যাদের কিনা অলরেডি রিভিশন টাইম চলছে, রিভিশন পিরিয়ড চলছে, তারা চাইলে 6 থেকে 8 ঘন্টা সময় দিতে পারো। এখন অনেকে বলতে পারবে কি পড়বে 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টায়। এবার সেটা একটু আলোচনা করি। দেখো, বাংলা নিয়ে আলোচনা করি সাপোজ, অথবা আইসিটি নিয়ে আলোচনা করি। তোমাকে সৃজনশীল পড়ার জন্য আলাদা করে প্রস্তুতি নিতে হবে, এমসিকিউর জন্য আলাদা করে প্রস্তুতি নিতে হবে। এমনটা না করে তুমি চেষ্টা করো যে একটা অধ্যায় যখন তুমি পড়বা, তার সৃজনশীল এমসিকিউ দুইটা একবারে দেখে যাওয়ার জন্য। এরকমভাবে তুমি প্রিপারেশনটা নিতে পারো, এবং চেষ্টা করো যে বইগুলো, যে সাবজেক্টগুলোতে তোমার পরীক্ষায় বন্ধ কম, সেগুলো এখন কমপ্লিট করে রাখার জন্য। বিশেষ করে যারা রিভিশন নিচ্ছ তাদের জন্য ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। কারণ দেখা যায় ইংরেজিতে কিন্তু তুমি বন্ধ খুবই কম পাচ্ছ, একদিন দুদিন বন্ধ পাচ্ছ ফার্স্ট পেপারে, সেকেন্ড পেপারে একদিন করে। সম্ভবই না কখনো ইংরেজি একদিনে তোমার পরীক্ষার আগে ইংরেজি কমপ্লিট করো। তো এখন 2টা দিন তুমি ইংরেজির পিছনে দাও, দিয়ে কমপ্লিট করে রাখো, রিভিশনটা প্ল্যানিং করো। সেক্ষেত্রে যদি তোমার রিভিশন নিতে বা ইংরেজি পড়তে যদি তোমার 6 ঘন্টার জায়গায় 10 ঘন্টাও পড়তে হয়, তাহলে তুমি 10 ঘন্টা পড়ো। এবার আসি 6 ঘন্টা 8 ঘন্টা বা 10 ঘন্টা কিভাবে সময়টা বের করবা। দেখো, তুমি কখন ঘুমাইতে চাও, কখন তুমি গোসল করো, নামাজ পড়ো, কখন তুমি খাও, আমি ঠিক জানি না। বাট টাইম ম্যানেজমেন্ট আসলে একজন স্টুডেন্টের এমন হওয়া উচিত যে সকালবেলা তোমার সকালের সময়টা অনেক ইম্পর্টেন্ট। তো তুমি চেষ্টা করবে সকালে 6টা থেকে 9টা পর্যন্ত, এই যে 3টা ঘন্টা, 6টা থেকে 7টা 8টা 9টা 3টা ঘন্টা তুমি অনেক কঠিন পড়ে একটা প্যারাগ্রাফ মুখস্থ করছো। দেখবা যে তোমার একটা প্যারাগ্রাফ বিকেলবেলা বা রাত্রেবেলা পড়তে যদি 1 ঘন্টা লাগে, আধা ঘন্টা লাগে, সেটা সকালবেলা তার অর্ধেক সময় লাগবে। কারণ ব্রেন একদম শার্প থাকে, সকালবেলা সে ঘুম থেকে উঠেছে, সে তেমন কোনো কিছু পড়েনি, সে
তেমন কোনো ভেজাল নাই, তো দেখা যায় যা পড়ছো খুব দ্রুত মুখস্থ হয়ে যাচ্ছে। তো কঠিন বিষয়গুলো বা যে বিষয়গুলো তোমার মুখস্থ করতে হচ্ছে সেগুলো তুমি সকালের দিকে প্রিপারেশন নিতে পারো। এরপর একটা ব্যাপার হচ্ছে যে এই যে 6টা থেকে 9টা অবশ্যই প্রত্যেক 1 ঘন্টা পর পর একটা 5 মিনিটের ব্রেক নিবা। ব্রেকে তুমি কি করবা এই পয়েন্টে একটা আলোচনা করি। অনেকে ব্রেক হয়েছে, চলো আমি মোবাইল ফোন ধরি, মোবাইল ফোন টিপি, দেন হচ্ছে যে ওই যে 5 মিনিট কখন 20 মিনিটে চলে যায়, কখন 30 মিনিটে চলে যায়, আমি এতক্ষণ কি পড়েছি তা মনে নেই আমার। না, এটা করা যাবে না। দেখো, লাগলে তুমি আমাদের ইউটিউব আনসাবস্ক্রাইব করো, ইউটিউব ডিলিট করে দাও, ফেসবুক ডিলিট করে দাও, সবচেয়ে যেটা ডিলিট না করে তুমি আরও যেটা করতে পারো সেটা হচ্ছে নোটিফিকেশন বন্ধ করে দাও। ঠিক আছে, এই জিনিসটা তোমরা করতে পারো। সোশ্যাল মিডিয়াগুলোতে যত নোটিফিকেশন আছে, তোমার যখন ভালো লাগবে, দেখা গেল যে দিনে একটা সময় পাইছো আধা ঘন্টা 1 ঘন্টা, তখন চাইলে তুমি ফেসবুক কিংবা ইউটিউবিং করতে পারো। কিন্তু সারাদিন ফেসবুক ইউটিউবে পড়ে থাকার কোনো দরকার নেই, এটা সবচেয়ে বোকামি করছো। যারা ভালো স্টুডেন্ট ওরা ফেসবুক ইউটিউবে খুব বেশি সময় দেয় না, হয়তো দিনের বেলা আসে বা রাত্রেবেলা এসে 1 ঘন্টা একটু দেখে যায় যে কোনো কিছু আসে কিনা, নতুন আপডেট বা সামথিং কিছু একটা। এবার যদি কথা বলি যে 5 মিনিট পর পরটা ছোট্ট করে ব্রেক দাও, 5 মিনিট 5 মিনিট 5 মিনিট করে ব্রেক দিবা, 9টা পর্যন্ত পড়বা, দেন তুমি হালকা পাতলা খাবার। এবং খাবার ব্যাপারটা একটু ছোট্ট করে এখানেই বলে রাখি, তোমার ক্ষুধা পেটে থাকা যাবে না, কারণ ক্ষুধা পেটে মস্তিষ্ক তোমার ক্ষুধার একটা চাহিদা তৈরি করে, আবার ভরা পেটে থাকলে মস্তিষ্ক খাবার হজম করতে ব্যস্ত থাকে। সো এক্ষেত্রে তোমাকে এভারেজ থাকতে হবে, ক্ষুধা পেটে থাকা যাবে না, আবার একদম খুব ভরা পেট নিয়ে একদম বসে বসে থাকা যাবে না। তোমাকে কি করতে হবে, অন এভারেজ একটা খাবারের ব্যবস্থার মধ্যে চলতে হবে। এবং যদি আমরা বলি যে 6টা থেকে 9টা এই 3টা ঘন্টা তুমি টাইম দিবা, মাঝখানে তুমি 1 ঘন্টা ব্রেক নিতে পারো। আবার 11টা 10টা থেকে 11টা 12টা 1টা পর্যন্ত তুমি চেষ্টা করো এই যে 6টা ঘন্টা, এই 6টা ঘন্টার মধ্যে মিনিমাম 4টা ঘন্টা বের করার। ঠিক আছে, এই যে 6টা থেকে একদম 1টা পর্যন্ত প্রায় 6-7 ঘন্টা হয়, 5-6 ঘন্টা হয়। এই চেষ্টা করে এখান থেকে মিনিমাম 4টা ঘন্টা তোমার পড়ার মতো করে সময় বের করার জন্য। এটা তোমার উপর ডিপেন্ড করে। ঘুম থেকে দেরিতে উঠলে একটু পরে দেরি পর্যন্ত পড়বা, ঠিক আছে, বা ঘুম থেকে আগে উঠলে একটু আগে শেষ করতে পারো। দেন তুমি ব্রেক নিয়ে নামাজের বা গোসলের দুপুরের খাবারের ব্রেক নিয়ে তুমি বিকালে আবার শুরু করবা 4টা থেকে 5টা 6টা 7টা 3টা ঘন্টায়। 3টা ঘন্টার মধ্যে তুমি 2 ঘন্টা বের করো, 3 ঘন্টার মধ্যে তুমি 2 ঘন্টা বের করো। ঠিক আছে, এখন অনেকে বলতে পারবে একটু খেলাধুলো দরকার, ঘোরাফেরা দরকার, বা একটু ঘুমানো দরকার। সেটা আসলে এই পরীক্ষার সময় মনে হয় না করলেও হয়, যেহেতু পরীক্ষা চলছে সেক্ষেত্রে আমার মনে হয় এটা স্কিপ করা যেতে পারে। দেন পরবর্তী এই যে এখানে 2 ঘন্টা এবং সকালে 4 ঘন্টা 6 ঘন্টা হয়ে গেল। রাত্রেবেলা তুমি শুরু করবে 7টার পর থেকে 8টা 9টা 10টা 11টা, টোটাল 4টা ঘন্টা। এই 4টা ঘন্টার মধ্যে তুমি 3 ঘন্টা দাও। এই 3 ঘন্টা দিলে তোমার হবে টোটাল 9 ঘন্টা। যদি তুমি 4 ঘন্টা দিতে পারো তাহলে তোমার 10 ঘন্টা হবে। তাহলে একটা 10 ঘন্টা প্ল্যানিং তোমার হয়ে গেছে। এবং 11টার দিকে এসে তুমি সুন্দর করে 11:30 বা 12টার মধ্যে তুমি ঘুমিয়ে পড়ো, আবার সকালে 6টার দিকে উঠে, এবং চেষ্টা করো অন্তপক্ষে 6 ঘন্টা ঘুমানোর জন্য। বিশেষ করে ওই যে 11টা বা 11:30টার পর থেকে রাত্র 5টা পর্যন্ত। অনেক সময় অনেকে দেখা যায় এই টাইমটা আবার জেগে থাকো, এই টাইমটা অনেক ইম্পর্টেন্ট। এই টাইমে জেগে থেকে কোনো লাভ নাই, কারণ এই টাইমে যত বেশি ঘুমাবো তত তোমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। একটা পরীক্ষার শুধু পড়লেই হবে না, তোমার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, তোমার হচ্ছে যে খাবারের দিকে খেয়াল রাখতে হবে, কারণ এগুলো পরীক্ষার একটা অংশ। তুমি যদি অসুস্থ হও, যত ভালোই প্রিপারেশন হোক না কেন, তুমি এক্সাম দিতে পারবে না বা এক্সাম মনের মতো করে হবে না, দেন তুমি ফেল করছো। সেই পয়েন্টগুলো তোমরা আশা করি বিষয়গুলো বুঝতে পারছো। সো তোমরা এইভাবে 10 ঘন্টা টাইম ম্যানেজমেন্ট করতে পারো। আর যদি তোমার আরও বেশি পড়ার লাগে তাহলে সকালের দিকে তুমি চেষ্টা করো যে আরও 1 ঘন্টা বাড়ানোর জন্য, এবং বিকালের দিকে 1 ঘন্টা বাড়ানোর জন্য, কারণ রাত্রেবেলা তুমি 11টার পরে ঘুমানোর ট্রাই করবা। ওকে, সো সকালবেলা 1 ঘন্টা, বিকালবেলা 1 ঘন্টা বাড়ালে 12 ঘন্টাটা প্যাকেজ হয়, এবং সেভাবে তুমি পড়াশোনা করো। এবং কখন কোন বিষয়গুলো পড়বে সেটা তুমি সেট করে নাও আগে থেকে, যাতে করে একটা এক্সপেকটেশন না হয় যে আমি কালকে কী পড়বো আমি জানি না, পরশুদিন আমি রাত্রেবেলা ঘুম থেকে আমি কী পড়বো আমি জানি না, এমনটা যেন না হয়। আগে থেকে প্ল্যানিং করে রাখবে যে আমি এইগুলো পড়বো, সেগুলো পড়ার টেবিলে রেখে দিবা যে আমি এইগুলো পড়বো, এবং চেষ্টা করবা পড়ার টেবিলটা একটু টেবিল ল্যাম্প ব্যবহার করার জন্য। টেবিল ল্যাম্প ব্যবহার করলে কী সুবিধা বলো তো? কারণ টেবিল ল্যাম্পটা শুধুমাত্র বইটা তোমাকে দেখাবে, বা যেটুকু তুমি পড়তে চাও ততটুকু দেখাবে, বাকি সব কিছু অন্ধকার থাকবে। এতে করে আমার ধরনা যে আমি ভিডিওটি করছি, আমার এখানে একটা জিনিস দেখছে আমার মনোযোগ যাচ্ছে, ওখানে একটা জিনিস দেখছে আমার মনোযোগ যাচ্ছে, আমার যে মূল যে টপিকটা আমি সেটা থেকে অনেক আমি বলতে পারছি বিঘ্ন হচ্ছি, বা আমার বিঘ্নতা ঘটছে। সো তুমি যদি শুধুমাত্র পড়া জিনিসটা দেখো, আমি যদি শুধু আমার কাজটুকু দেখি, তাহলে কিন্তু আমার বাকি বিষয়গুলো অত বেশি চোখে পড়ছেও না, আমি সেগুলো নিয়ে ভাবছিও না। সো আমি তোমাদেরকে বলবো এই বিষয়গুলো তোমরা খেয়াল রাখতে পারো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।